নমস্কার বন্ধুরা, সবিতা কুকিং ব্লগে সবাইকে স্বাগত জানাই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকে বাঁধাকপি দিয়ে আমি একটা পিঠা বানাবো। ফার্স্টটা থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন কিভাবে বানাবো। এখন উঠায় নেব ধনিয়া পাতা। বাড়িতে ধনিয়া পাতাটা করেছি, আমি এখন এইখান থেকে উঠায় নেব। বাঁধাকপি পিঠাটা বানাতে কি কি লাগছে? ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, আদা আর বাঁধাকপি। আর নিয়েছি চাউলের গুঁড়ো। নিব এখন বাঁধাকপি। এখন জিরি জিরি করে কেটে নিব। টুকরো টুকরো করে কেটে নিব। আদাটা কাটা হয়ে গেছে। অল্প লবণ দিয়ে বাঁধাকপিটা চিপে নিব। এটা পেস্ট করে নেব। এর সাথে দিয়ে দিব আদা, কাঁচা লঙ্কা, কেটে নিব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা জিরি জিরি করে কেটে নিব। এখানে নিয়ে নিব একটা গামলাতে চাউলের গুঁড়ো। বাঁধাকপিটা যে মিক্সিতে পেস্ট করছিলাম এখন দিয়ে দিব। আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো লবণ, ধনিয়া পাতা কুচি, সাথে সব কিছু মেখে নেব। আমি যে এখানে জল ব্যবহার করি নাই, বাঁধাকপির জলে হয়ে গেছে। এখন আধা ঘন্টা ঢেকে রেখে দেব। তেল, এখন তালটা সাড়ে ঘন্টা যে ঢেকে রেখে দিয়েছি, একদম নরম নরম হয়েছে, সব কিছুর সাথে একসাথে মিক্সও হয়ে গেছে। তাওয়াটা এই পাশে গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব। পিঠাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তাল দিয়ে ঢেকে দেব। তালটা সরাই নিব। উপরে একদম সবুজ সবুজ হয়ে গেছে। যারা চিনি খান না, এরকম করে যে পিঠা বানিয়ে খেতে পারে। একদম সবুজ সবুজ, চার সাথে খেতে যে খুব ভালো লাগে। উপরে অল্প করে জল নিয়ে নিব, তাহলে যে পাতলাটা বেশি হবে, হাতে লাগবে না। সম্পূর্ণ পিঠাই আমি এইভাবে বানিয়ে নিব। সম্পূর্ণ পিঠা বানানো হয়ে গেছে, একটাই আছে, এখন দেয়া দিব। এরকম করে যে আপনারা চিনি চারা একদম কম তেল দেয় সন্ধ্যার সময় সকালবেলা চার সাথে বানিয়ে খেতে পারেন।
বাঁধাকপির পিঠাটা কেমন হয়েছে যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এরকম পিঠা যে আপনারা সকাল সন্ধ্যা বানিয়ে খেতে পারেন চার সাথে, খেতে যে খুব ভালো লাগে, একদম মচমচিয়ে পিঠা।